আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার সকাল দিন এখানে এগুলো হচ্ছে বরফ। এতে 10 মিনিটের মধ্যে কিছুটা পানি হয়ে গেছে। এই বরফটা আমাদেরকে কি শিক্ষা দেয় ওটা আমি আপনাদেরকে আজকে প্র্যাকটিক্যালি শিখাবো ইনশাআল্লাহ। এখানে কিছু পানি হয়ে গেছে, পানিটা আমি এখানে মিক্স করলাম। বেশি ঠান্ডা খাওয়া ভালো নয় জন্য বিসমিল্লাহ। একটু খেয়ে আপনাদেরকে দেখালাম। এটা বরফ খন্ড। এটা আমাদেরকে কি শিক্ষা দিতেছে, এটা আদম সন্তানকে কি শিক্ষা দিতেছে একটা বরফ খন্ড, ওটা আমি আপনাদের আজকে প্র্যাকটিক্যাল দেখাবো। মনে হয় এই বরফ খন্ডটা আমার লাইফ মানে কি, আমার দুনিয়াতে আমি কত বছর বাঁচবো এটা তো আল্লাহ পাকে ভালো জানে। আমাকে একটা লাইফ টাইম দিয়ে পাঠাইছে দুনিয়াতে। তো লাইফ টাইমটা আর সহি হাদিস দ্বারা পাওয়া যায় মানুষের হায়াত বাড়ে যদি একজন মানুষ মুমিন মুসলমান যাবতীয় হারাম কাজ থেকে যাবতীয় হারাম শুধু কাজ না, যাবতীয় হারাম থেকে বিরত থাকে এবং সুন্নাহ মোতাবেক চলে, তার হায়াত বাড়ে। এটা প্র্যাকটিক্যালি আমার কাছে প্রমাণ আছে, হাদিসও আছে। আপনারা না জানেন আমার কিছু করার নাই, হাদিস না জানে আমার কি করার ভাই। এটা আমার লাইফটা, আদম সন্তানের লাইফ মানে বরফ খন্ডটা হলে আমার লাইফ। এখানে রাখলাম। এখানে রাখলাম এটা। আমি চাইলে বরফটা আমি ব্যবহার করলেও গলে যাবে, না করলেও গলে যাবে। একটু গলার পরে যদি আমি পান করি তারপরও গলে যাবে, পান না করে পানিটা ফেলে দিলেও গলে যাবে। এখন স্বাভাবিক অবস্থা দেখছি, আমি খোলা বাতাসে রেখে দিয়েছি, গলতেছে। এটা যদি এটা আমি হাতে নিয়ে গসামাজা করি, এখন এটা পুরোটা বলে পানি হইতে মিনিমাম আধা ঘন্টা লাগবে। আর আমি যদি হাতে নিয়ে গসামাজা করি এই 1 থেকে 2 মিনিটের মধ্যে পানি হয়ে যাবে নিঃশেষ। মানে এটা পানি তো হয়ে যাবে, এটা আমি ব্যবহার করতে পারবো, এটা নিচে পড়ে যাবে, খাওয়ার উপযুক্ত থাকবে না, কারণ হাতে অনেক ময়লা আবর্জনা থাকে না। যদি আমি এভাবে রাখি, এই বরফ খন্ডটাকে মানুষ না ফাঁসার জন্য ব্যবহার করা হয়, মাছ না ফাঁসার জন্য ব্যবহার করা হয়, আবার আইসক্রিম বানিয়ে ছুটে খাওয়া হয়, কুলফি বানিয়ে খাওয়া হয়, ফালুদা বানিয়ে খাওয়া হয়, আরো কত কিছু করা যায় বরফ খন্ড দিয়ে। আবার কিছু না করে মেলা মারি ফেলে দিলেন তাও হয়, তাও অফাজা হয়ে যাবে, অসুবিধা নেই। আমাদের মানুষ আদম সন্তানের লাইফটা ততরূপ সেম ভাই, ততরূপ সেম। আপনি চাইলে আপনার হায়াত আপনাকে একটা লাইফ টাইম দিয়ে পাঠাচ্ছে। লাইফ টাইম মানে কি, একটা এক্সপায়ার থাকে না, যেটা জিনিসের এক্সপায়ার ডেট মানে উৎপাদনের তারিখ থেকে 2 বছর 3 বছর 4 বছর এক্সপায়ার থাকে না, একটা এক্সপায়ার ডেট দিয়ে আপনাকে পাঠাইছে। আপনি এক্সপায়ার ডেটের মধ্যে ওষুধটা খেলেও মেয়াদ শেষ হবে, না খেলেও মেয়াদ শেষ হবে। বস্তার ভিতরে ভরে রাখলে মেয়াদ শেষ হবে, সগজের ভিতরে রাখলে মেয়াদ শেষ হবে, এই কোরআনের ভিতরে রাখলে ওষুধের মেয়াদ শেষ হবে ভাই। এই কোরআনের ভিতরে রাখলে ওষুধের মেয়াদ শেষ হবে। আবার ওষুধটা কিন্তু ওখানে আবার শিক্ষা আছে, ওষুধটা যদি আপনি গরমের মধ্যে রাখেন 20 ডিগ্রি সেলসিয়াসের উপর রাখেন, ওষুধটা কার্যক্ষমতা হারিয়ে যাবে আস্তে আস্তে। ওষুধের টেম্পার মেয়াদ শেষ হওয়া লাগে, এমনিতে মেয়াদ শেষ হয়ে যাবে, বিষ হয়ে যাবে। এই জন্য আমরা ওষুধ খাই, কাজ করে না বেশিরভাগ ক্ষেত্রে। ফার্মেসি মানে গভর্নমেন্ট ল হচ্ছে প্রত্যেক দেশে গরমের দিনে এসি চালিয়ে রাখতে হবে, অর্থাৎ স্বাভাবিক নর্মাল টেম্পারেচার মিনিমাম 20 ডিগ্রি উপরে যাইতে পারবে না। এটা গভর্নমেন্ট ল প্রত্যেক দেশের, পুরো ওয়ার্ল্ডের। আমরা দেশের সাধারণ মানুষ জানে না, ফার্মেসি এলাকা জানলে এটা মানে না, এসি বন্ধ করে রাখে বিলের দরে। তো মূল উদ্দেশ্য এটা না, ওটা নিয়ে কথা বলে না। এই বরফ খন্ড এটা একটা পানি হয়েছে, আমি পান করলাম বিসমিল্লাহ। বেশি ঠান্ডা মুখে দিলে কি করবেন, আর মুখে একটু নাড়াচাড়া করবেন, পানিটা গরম হয়ে যাবে, তারপর গিলবেন। মানে আপনার মুখের ভিতরে চারিদিক থেকে স্লাইডা একটা কেমিক্যাল রিলিজ হয়, একটা ফিসলা স্লাইডা, ওটা গরম করে ফেলবে। ওটা হজম প্রক্রিয়া, হজম হইতে যে কোনো খাবার হজম হতে সাহায্য করে ওটা। তো বরফ খন্ডটা আমার লাইফ। আমার লাইফটা আমি সারা যদি কোরআন 24 ঘন্টা একদিন, 24 ঘন্টার মধ্যে যদি দৈনিক 1 ঘন্টা আমি কোরআন তেলাওয়াত করি, তারপর আমার আজকে দিনটা চলে যাবে। যদি দিনে 1 মিনিট কোরআন তাও চলে যাবে। এই কোরআন দেখে না পড়তে পারলে যদি 3টা সূরা একটা পাঠ করি তাও চলে যাবে, না করলে তাও চলে যাবে।
আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ লা হাওলা ওয়া কুওয়াতা ইল্লা বিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ জিকির আজকার করলে চলে যাবে। কাজের ফাঁকে ফাঁকে তো কাজ করেন, আপনার কেন নিষেধ করছে? মাটি কাটেন, অসুবিধা নাই। মাটি কাটেন, অসুবিধা নাই। আপনি চুলে কোনো ভাত রান্না করেন, অসুবিধা নাই। অসুবিধা নাই তো ভাই, শুধু টয়লেটে গেলে আপনি পারবেন না, বিরত থাকবেন এটা থেকে। আপনি অফিসে চাকরি করেন, ডিউটি করতেছেন, অসুবিধা নাই। মুখে অন্তর মনে মনে বলেন না আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আওয়াজ করার দরকার নাই তো, আওয়াজ করার দরকার কি ভাই? আমার আল্লাহকে বোবা না বদির না উজুবিল্লাহ। আমার আল্লাহ তো আপনার কলমের অবস্থা জানে, শুধু তাই না, আপনি কি ভবিষ্যতে কি চিন্তা করবেন ওটাও জানে। গায়েবের মানে একমাত্র আমার আল্লাহ। লাইফটা ব্যবহার করেন না ভাই, আপনি কেন অবস্থা করতেছেন? কাজে লাগান, সময়টা কাজে লাগান না, যে কোনো প্রকারে হয় দুনিয়াবি কাজ করেন, হালাল ভাবে উপার্জন করেন, দুনিয়াবি কাজ করেন, না হলে আখিরাতের জন্য কাজ করেন। একটা না একটা করতে হবে আপনাকে, আপনি বাধ্য। হিসাব তো দিতে হবে না, হাজারের দিন তো হিসাব অবশ্যই দিতে হবে। প্রত্যেক আদম সন্তানকে আপনার ইমান থাক আর না থাক আল্লাহর সামনে দাঁড়াতেই হবে ভাই। ইসরাফিল আসেন যখন দিতে যাবে সিংহা ফুক দিবে। তো বড় খন্ডকে আমাকে কি শিক্ষা দিতে? ওই শিক্ষাটা আদম, ওই সামান্য সায়েন্সটুকু আদম সন্তানের মধ্যে নাই ভাই। এই একটা বড় খন্ড আমাকে যে শিক্ষা দিতেছে, আদম সন্তান যে শিক্ষা দিয়ে যাইতেছে অনবরত প্রতিদিন, ওই শিক্ষাটা আদম সন্তানের সায়েন্সের মধ্যে নাই। কেন? শয়তান চিন্তা ভাবনা করতে দিতেছে না আদম সন্তানকে। শয়তান যাতে শয়তান কাছ থেকে আপনার কলবকে হেফাজত রাখতে হলে কি করতে হবে? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। শয়তান, আল্লাহ তুমি আমাকে শয়তানের ওয়াসওয়াসা থেকে হেফাজত করো। সংক্ষিপ্ত অর্থ বললাম, আমি ব্যাখ্যা অনেক ব্যাপক হল। লা হাওলা ওয়া কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়া কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটাকে জান্নাতের ধনভাণ্ডার বলা হয়েছে, জান্নাত ধনভাণ্ডার বলা হয়েছে এটাকে, সহিহ হাদিস। আপনি আপনার লাইফ